পাকিস্তান কিন্তু মূলত সিদ্ধ চালের ব্যবসা করেন না, তাদের সিদ্ধ চালের ব্যবসা করার সক্ষমতা খুবই সীমিত, এবং ওই সময়ে যে আঞ্চলিক প্রাপ্যতা, আমাদের নিরাপদ খাদ্য সঞ্চিতি, এগুলোর সমন্বয়ে সিদ্ধান্ত নেয় রাষ্ট্র। তো এটা নিশ্চিতভাবে প্রতিযোগিতার ভিত্তিতে কাজটা করা হয়েছে। প্রতিযোগিতা শুধু তো মূল্য দিয়ে আসে না, এটা সামগ্রিকতায় আসে। যে কথাগুলো আপনাদেরকে বলেছি যে আমরা কৃষি এবং খাদ্যপণ্য, আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি, আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি, আমরা 1 কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি। যে সামনে বর্তমানে বাজার মূল্য কত, এগুলো তো আমাদের কাছে থাকে, তার ভিত্তিতেই তো একটা মূল্য প্রচলন করা হয়। কাজেই আমরা প্রতিযোগিতামূলক মূল্য যদি না হয়, তাহলে আমরা কেন ভিত্তিতে বা ভিত্তিতে করবো? এক্স্যাক্টলি, আপনি বুঝতে হবে তথ্যটা কোথায় পেলেন আমি ঠিক বুঝতে পারছি। আপনার একটা জিনিস বুঝতে হবে, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি, বাংলাদেশ পারবয়েলড রাইস ইউজ করে, সিদ্ধ চাল আমরা খাই, তাই তো? বাংলাদেশের এই সিদ্ধ চাউলের একটা বড় সোর্স ভিয়েতনাম আছে, অন্য অনেক দেশ চাউল উৎপাদন করে, কিন্তু সিদ্ধ চাল তো খুব বেশি পাওয়া যায় না। আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। কোনো কারণে যদি সেই সোর্স থেকে, ইন্ডিয়ার সোর্স থেকে আমি চাউল না পাই, আমার অপশন কিন্তু খুব লিমিটেড। সেক্ষেত্রে গভর্নমেন্টকে G2G বেসিসে যেতে হয়। তবে আপনার এটা মনে রাখা উচিত যে আমরা যে কম্পিটিটিভ প্রাইসটার ভিত্তিতেই এই ক্রয়টা করেছি।